5 আগস্টের পর ছাত্র জনতার দাবির মুখে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার। দীর্ঘদিন পর আবারও 13 নভেম্বর লকডাউন কর্মসূচির ঘোষণা দিয়েছে তারা। এরপরই বিভিন্ন স্থানে একের পর এক নাশকতার ঘটনা ঘটছে। নাশকতা ঠেকাতে নিরাপত্তার চাদরে মুড়িয়ে ফেলা হয়েছে রাজধানী ও এর আশপাশের এলাকা। গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট, চলছে তল্লাশি, পাশাপাশি টহল দিচ্ছে যৌথ বাহিনী। নামানো হয়েছে 14 প্লাটুন বিজিবি ও র্যাব সদস্যদের। এ প্রসঙ্গে বুধবার সংবাদ সম্মেলনে ডিবি প্রধান শফিকুল ইসলাম জানান, নিষিদ্ধ সংগঠনের লকডাউন কার্যক্রম শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমেই বিভ্রান্ত ছড়াচ্ছে। মাঠে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ। তাদেরকে কোনো সময় যে সমস্ত ফেজে করতেছে তাদেরকে রাজপথে দেখা যায় না। আর ধরছে, আমরা কয়েকজনকে দেখলাম অত্যন্ত নিরীহ একজন রিক্সাওয়ালাকে 500 টাকা দিয়ে একটা স্লোগান দিয়েছে, দিয়ে সেটা ভিডিও করে ছেড়ে দিচ্ছে। সেই রিক্সাওয়ালা বলতেছে যে আমি নিরীহ মানুষ, আমি এর বাইরে কিছু জানি না। 13 তারিখের অপ্রীতিকর যে কোনো ঘটনা মোকাবিলা করতে আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে বলেও জানান তিনি। আমরা সবার সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ এই যে যারা যে ভীতি করা একটা পরিস্থিতি বা তারা বিভিন্ন রকম যে অপতৎপর চালাচ্ছে, এটা আমরা কঠোর হস্তে দমন করার আইনের যেটুকু প্রয়োগের ক্ষমতা আছে এটা আমরা সর্বোচ্চ প্রয়োগ করব এবং দমন করব। আপনার পাশাপাশি জনগণকেও সতর্ক অবস্থানে থাকার আহ্বান জানান তিনি। আলী আকাশ, দেশ টিভি, ঢাকা।